অ্যাকাউন্ট ওয়ার্নিং বর্তমানে এটি একটি কমন প্রবলেম, প্রত্যেক টিকটক ইউজাররা কম বেশি এটি ফেস করতেছেন। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি কারণে আপনার টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসে এবং আপনার অ্যাকাউন্টে যদি ওয়ার্নিং চলে আসে তাহলে আপনার অ্যাকাউন্টের কি ক্ষতি হবে, এবং এর পাশাপাশি যাদের অ্যাকাউন্টে ওয়ার্নিং অলরেডি চলে এসেছে তারা কিভাবে তা রিমুভ করবেন, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো গাইস, এখন আসা যাক টিকটক অ্যাকাউন্ট ওয়ার্নিং কী কারণে আসে। টিকটক অ্যাকাউন্ট ওয়ার্নিং আসে আপনারা যখন টিকটক কমিউনিটি গাইডলাইন্স রুলসের বাইরে কোনো প্রকার ভিডিও আপলোড করে থাকেন, এবং যদি আপনারা সেক্সুয়াল কিংবা অ্যাডাল্ট কোনো প্রকার কন্টেন্ট আপলোড করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটিতে তারা ওয়ার্নিং দিয়ে দেয়, এবং ওয়ার্নিং দিয়ে দেওয়ার 1 মাসের ভিতরে আপনার অ্যাকাউন্টটিকে তারা ডিসেবল করে দেয় এবং পার্মানেন্টলি তারা ডিলিট করে দেয়। অ্যাকাউন্ট ওয়ার্নিং এমন একটা প্রবলেম, যখন আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসবে তখন আপনাদেরকে ধরে নিতে হবে আপনার অ্যাকাউন্টটি 90% আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। ওয়ার্নিং আসার পর যদি আপনারা আবার কোনো প্রকার টিকটক কমিউনিটি গাইডলাইন্স রুলসের বাইরে ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার কেউ 10% ওয়ার্নিং দিয়ে বা পার্মানেন্টলি আপনার অ্যাকাউন্টটিকে ডিসেবল করে দিবে। তো গাইস, যাদের অ্যাকাউন্টে অলরেডি ওয়ার্নিং চলে এসেছে তারা তা কীভাবে রিমুভ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আমরা সর্বপ্রথম চলে যাবো আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টটিতে। আর একটা কথা বলি, যাদের অ্যাকাউন্টে অলরেডি ওয়ার্নিং চলে এসেছে তারা যখন ভিডিওগুলো আপলোড করবেন তখন আপনার ভিডিওগুলো গ্রো করবে না, আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না, আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যাবে। তো আপনারা এই অ্যাকাউন্ট ওয়ার্নিং কীভাবে 24 ঘন্টার ভিতরে রিমুভ করবেন আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা সর্বপ্রথম চলে যাব আমরা আমাদের টিকটক অ্যাপ্লিকেশনটিতে। আমাদের যে অ্যাকাউন্টটিতে ওয়ার্নিং চলে এসেছে সেই অ্যাকাউন্টটি আমরা সেখান থেকে লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন নিচের কোনারে একটি প্রোফাইলের আইকন দেখতে পারতেছেন। সো আপনারা এই প্রোফাইল আইকনের উপর আপনারা ক্লিক করবেন, অ্যান্ড দেন ক্লিক করার পর সরাসরি আপনাদের প্রোফাইলটি এখানে সরাসরি চলে আসবে। তো গাইস, আমার এই অ্যাকাউন্টটিতে কিন্তু কোনো প্রকার ওয়ার্নিং আসে নাই, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে রাখলাম। তো আপনারা সর্বপ্রথম এভাবে প্রোফাইলে এসে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন উপরে কোনারে 3 ডট আইকন, ওই আইকনের উপর আপনারা ক্লিক করবেন, অ্যান্ড দেন ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন। সো আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন, অ্যান্ড দেন ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসে। সো একটু আপনারা স্ক্রল ডাউন করে আপনারা একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পারবেন এখানে রিপোর্টের প্রবলেম নামে একটি অপশন। সো আপনারা রিপোর্টের প্রবলেমের উপর ক্লিক করবেন, অ্যান্ড দেন ক্লিক করার পর একটু লোডিং নেবে। তো গাইস, লোডিং নেওয়ার পর অনেকগুলো অপশন চলে আসবে। তো গাইস, আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। সো এখান থেকে আপনারা নিচে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল নামে একটি অপশন। সো আপনারা অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইলের উপর ক্লিক করবেন, অ্যান্ড দেন ক্লিক করার পর আরেকটু লোডিং নিবে। তো এরকম কয়েকটি অপশন চলে আসবে। আপনারা নিচে দেখতে পারতেছেন এখানে প্রোফাইল পেজ নামে একটি অপশন। সো আপনারা প্রোফাইল পেজের উপর ক্লিক করবেন। দেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন চলে আসে। তার নিচে দেখতে পারতেছেন আদার নামে একটি অপশন। সো আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন, অ্যান্ড দেন ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু একটি অপশন চলে আসছে। এখানে লেখা আছে ক্যান নট ফাইন্ড দ্য প্রবলেম ইউর অ্যানাউন্সমেন্ট অফ দ্য নিড মোর হেল্প। মানে আপনাদের যে কোনো সমস্যা আপনারা এখানে বলতে পারেন, কোনো সমস্যা হয়েছে আপনার এই অ্যাকাউন্টটিতে। তো আমাদের যেহেতু সমস্যা হয়েছে তো তারা বলে দিয়েছে ইজ ইউর প্রবলেম রিসলভ। যেহেতু আমাদের সমস্যাটি সমাধান হয় নাই সেজন্য আমরা এখানে দেখতে পারতেছি ইউজার নো। সো আমরা এখান থেকে নোর উপর ক্লিক করে নো করে দিব। দেন এখানে লেখা আসবে ইউর ফিডব্যাক ওয়াজ সাবমিট। তো এই লেখাটি আসার পর আপনারা নিচে দেখতে পারতেছেন নিড মোর হেল্প। তো আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন, অ্যান্ড দেন ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে একটি লেখা চলে আসছে টেল আজ ইউর ফিডব্যাক। সো আপনারা এখানে আপনাদেরকে ফিডব্যাক পাঠাতে হবে। আপনাদের অ্যাকাউন্টে যেহেতু ওয়ার্নিং চলে এসেছে তাই আপনারা ওয়ার্নিংটি রিমুভ করার জন্য তাদের কাছে এই ফিডব্যাকটি পাঠাবেন। তো আপনারা ফিডব্যাকে কী লিখে পাঠাবেন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলি আপনারা যে স্ক্রিনশটটি নিয়ে আসলেন সেটি কীভাবে অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনারা দেখতে পারতেছেন এখানে একটি ফটো আইকন। সো এই আইকনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনারা ওই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে দিয়ে দেন এখান থেকে ওকে করে দিবেন, অ্যান্ড দেন ওকে করে দেওয়ার পর সরাসরি ওই স্ক্রিনশটটি আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর আপনাদের কাজ এখানে শেষ। এখন আপনাদের কাজ আপনারা
যেই রিপোর্টটি পাঠাবেন তা এখানে কি লিখবেন। সো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে লিখে রাখলাম আমি আমার নোটপ্যাডে। সো আমি ওখান থেকে সরাসরি কপি করে নিয়ে আসতেছি। তো গাইস আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি অলরেডি আগে থেকে লিখে রাখলাম, ডিয়ার টিকটক টিম, এ ওয়ার্নিং ইজ কামিং টু মাই অ্যাকাউন্ট, আই এম সরি ফর মাই মিস্টেক, অ্যাট ফার্স্ট আই ডিড নট underestate the rules, I hope such mistakes will not happen again, please review my account and remove the warning please. দেন তারপর হচ্ছে আমি আমার ইউজার নেমটি এখানে দিয়ে দিলাম, আপনাদের ওই অ্যাকাউন্টের ইউজার নেমটি আপনারা এখানে বসিয়ে দিবেন। তো গাইস আপনারা চাইলে আমার এই লেখাটি ইউজ করতে পারেন, আমি এটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর যদি আপনারা চান তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সো গাইস আর আপনারা যদি চান আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো লেখা লিখতে পারেন, যেভাবে আপনারা টিকটক কোম্পানিকে ইমপ্রেস করে আপনার ওয়ার্নিংটি রিমুভ করবেন বা করতে পারবেন, সেভাবে আপনারা আপনাদের মতো লিখে নিতে পারেন। তো গাইস এখন আমি এখান থেকে সরাসরি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে কপি করে নিয়ে যাওয়ার পর আমি সরাসরি ওখানে পেস্ট করে দিব, অ্যান্ড দেন হচ্ছে পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে সরাসরি রিপোর্ট করে দিব। তো গাইস রিপোর্টের উপর ক্লিক করার পর সরাসরি আপনাদের রিপোর্টটি তাদের কাছে চলে যাবে এবং তারা অ্যাকসেপ্ট করবে। 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটি তারা ঠিক করে দিবে। তো গাইস আপনারা দেখতে পারতেছেন কিন্তু আমার ফিডব্যাকটি চলে গেছে, এখানে লেখা আছে ফিডব্যাক সাবমিট। সো এখানে তারা লিখে দিয়েছে থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক, উইল কন্ট্যাক্ট ইফ ইউর মোর ইনফরমেশন ইজ নিডিড। তারা এখানে বলে দিয়েছে ফিডব্যাক পাঠানোর জন্য ধন্যবাদ, আমরা আপনার বিষয়টিকে যাচাই বাছাই করে আপনার সাথে কন্ট্যাক্ট করব। সো যাদের অ্যাকাউন্ট ওয়ার্নিং চলে এসেছে তাদের চিন্তা করার কোনো কারণে আপনারা এই প্রসেসটি ফলো করে যদি ফিডব্যাক পাঠান, ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়ি তারা সমাধান করে দিবে এবং আপনার সমস্যাটি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের মতো আমার ভিডিও, যদি আমার ভিডিওটা থেকে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন।